বন্ধুরা, শুভ দুপুর। আজকের দুপুরে কি কি রান্না করব তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, মৌরলা, গঙ্গার মৌরলা মাছ নুন হলুদ দিয়ে রেখেছি। আর কড়াই এদিকে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এই দেখো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এইটা দিয়েই আমি ঝাল করব। মাছগুলো দিতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হাতে কাটা ফুটে যায় যদি ভয় লাগছে। কটা চিংড়ি মাছও আছে এর মধ্যে, জানো তো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। দেখো বন্ধুরা, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো, একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজা করে নেব। এই মাছ বেশি ভাজে না, খুব বেশি কড়া ভাজলে ভালো লাগে না। তার একটু ভাজা হোক, ভাজা হলে আমি তুলে দেব। আমার মেয়ে বললো যে, মা তুমি মাছটা ঝাল করো, তোমার হাতে রান্না খেতে আমার ভালোই লাগে। তাহলে আমাকে কিছু করতে দেয় না, মাছ ঝালটার আবদার করলো, তাই আমি করছি। আর একটু পরে আর একটু ভাজা হয়ে যাক। কোনো মাছ উল্টানো হয়েছে, কোনো মাছ উল্টানো হয়নি, তাই আমি উল্টে দিচ্ছি। আর একটু ভাজা হোক। আর এখানে আর এক খোলা দিয়ে দেবো, আর একবার দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এই মাছগুলো বন্ধুরা ভাজাও খেতে ভালো লাগে, শুধু শুধু ভাজা খেতেও ভালো লাগে ভাতের সাথে। আর ঝাল চচ্চড়ি মানে কোনো জল থাকবে না, একদম শুকনো শুকনো রসা রসা। তা চলো, যাই হোক, একটু হলেই হয়ে গেছে, দেখাচ্ছে হয়ে গেছে। এবার তুলে নেবো মাছগুলো, জানো তো বন্ধুরা। এবার মাছগুলো তুলে নিই। এবার মাছগুলো আমি একে একে তুলে নেব। ক্যামেরা ফোনটা আমি বাঁ হাত দিয়ে ধরে রেখেছি, তো ওই জন্য এরকমভাবে তুলছি, একসাথে তুলতে পারছি না। মাছগুলো একে একে সব তুলে নিলাম। এবার এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেল, একটু নেড়ে দিই। ভাজা হতে থাকুক। এটা দু একটা চিংড়ি মাছও আছে, দেখো, ভাজা হোক। মাছগুলো একে একে সব ভাজা হয়ে গেল বন্ধুরা, উল্টিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই মাছ কড়া ভাজা হয় না, একটু হালকা ভিজে নিতে হয়। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছগুলো। মাছগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। ভাজা হোক। পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল কম খায়, দিয়ে এটা নাড়াচাড়া করছি। এবার আমি লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা আছে অনেকগুলো, এখনকার লঙ্কায় ঝাল নেই, টমেটো লঙ্কাগুলো দিয়ে দিলাম, মশলা ছাড়া। এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। একটু ওই লাল মরিচের গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য। একটু ভাজা ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ লঙ্কা টমেটোটা একটু নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখলাম। হয়েছে,
গ্যাসটা একটু কমিয়ে দিই। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এবারে আমি ভাজা হয়েছিল, দেখো কালারটা খুব ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি চুনো মাছ ঝাল চচ্চড়ি করি ঠিক এরকমভাবে, পেঁয়াজ লঙ্কাটা একটু বেশি থাকবে, লবণটা মানে যে যেমন খায় পরিমাণ মতো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর কোনো মশলা না। কী সুন্দর লাগবে, একটু তেল বেশি দিতে হয়। আমার মেয়ে আবার সর্ষের তেল খায় না, রিফাইন তেলেই আমি রান্না করি। তো দেখো বন্ধুরা, সামান্য অল্প একটু জল ছিটছিড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটু পরে সেটা হয়ে গেলে ঠিক এরকমই হবে। দেখো বন্ধুরা, আমি এইটুখানি দিয়েছি জল, এই জলটুকখানি দিয়ে দেবো। জাস্ট টমেটো পেঁয়াজ একটু সিদ্ধ হয়ে যায়, যাতে মাছটাও যাতে একটু সুন্দর হয়, বেশ মাখা মাখা। আমি এরকম করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের স্টিম আস্তে করে দেবো, একটু পরে নামিয়ে দেবো। হোক, মোটামুটি আমার রান্না রেডি। একটু ঢাকা দিয়ে দিই, গ্যাসটা একটু আস্তে করে দিই। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে ফেলছি। একটু গ্যাসটা জোর করে দিলাম, দেখছি এবার কতখানি তৈরি হলো। পুরো সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে সব, দেখো। এবার আমি একটু ধনেপাতা কুচি দেবো। দেখো, ধনেপাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি, ধনেপাতাগুলো দিয়ে দেবো। কে কে এরকম রান্না খেতে ভালোবাসো বন্ধুরা, কমেন্টে জানিও। আর আমার রান্নার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগ, একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। কেমন হয়েছে বলো, দেখো। বুঝছো? আর এদিকে কী কী রান্না করেছে দেখি, দেখাই তোমাদের। এখানে দেখো, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর এই যে কাটোয়া ডাঁটা, কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এই চুনো মাছের ঝাল চচ্চড়ি আমি করলাম। তা কেমন লাগলো ভিডিওটা, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, আজকের মতো ভিডিও টাটা। আবার দেখা হবে অন্য কোনো একটা ভালো ভিডিওতে, দেখা হবে। টাটা, ভালো থেকো সবাই বন্ধুরা।